গোল্ড নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো। আজকে মার্কেটের ক্লোজিং ডে। আজকে আপনাদের সামনে এখন আমি দেখাচ্ছি গোল্ডের একদিনের টাইম ফ্রেম। গতকালকে আপনাদের সামনে দুটো বিষয় নিয়ে আমি আলোচনা করেছিলাম, যেটা হচ্ছে যে মার্কেট গতকালকের যে ওপেনিং প্রাইস ছিল, হ্যাঁ, এটা হচ্ছে মার্কেটের ক্লোজিং প্রাইস ছিল এটা, ঠিক আছে। এবং মার্কেট একটা ডিপ মারছিল, লো, এটা ছিল লো। এবং এখান থেকে মার্কেট গতকালকে আমি, এটা ছিল অল টাইম হাই। গতকালকে এটা ছিল এই পর্যন্ত, এই যে লাল দাগটা, এটা ছিল গোল্ডের অল টাইম হাই। বাট কালকে অস্বাভাবিকভাবে গোল্ড এই অল টাইম হাই ব্রেক করে নতুন হাই ক্রিয়েট করছে। গোল্ড নতুন হাই ক্রিয়েট করছে এবং এই যে দুইটা লাইন দেখতেছেন, এই দুইটা লাইন আমি আপনাদেরকে বলছিলাম যে গোল্ড যদি অল টাইম হাই ব্রেক করে, দেন ওখান থেকে 1000 পিপস উপরে একটা জোন আছে, 49, 80 থেকে 5000 একটা প্রাইস অ্যাকশন আছে। তো অলমোস্ট মার্কেট 49, 68, 67, 68 মার্কেট অলরেডি গেছে। হ্যাঁ, 200-300 পিপসের মতো এরকম বাকি ছিল 5000 রাউন্ড ফিগারে হিট করা। তো আমি এখন লং টাইম অনুযায়ী আপনাদের সামনে লাইনগুলো থাকুক, আমি আপনাদেরকে আজকের হাই, আজকের হাইটাকে আমি এখানে এই কালারটা দিয়ে দিলাম। এবং আজকের ইন্টারডে লো, আজকের এটা হচ্ছে ইন্টারডে লো, হাই অ্যান্ড লো আমি ইউলো মানে হলুদ লাইন আমি এখানে দিয়ে দিলাম। এখন আমি একটু 4 ঘন্টার টাইম ফ্রেমে যাই। 4 ঘন্টার টাইম ফ্রেমে যদি আমরা দেখি, তো 4 ঘন্টার টাইম ফ্রেমে মার্কেট, এটা হচ্ছে আজকের লো এবং এটা হচ্ছে আজকের সর্বোচ্চ হাই। তো আপনারা দেখতে পারেন 4 ঘন্টায় গতকালকে আমি আপনাদেরকে যে লেভেল দেখিয়েছিলাম, যে লেভেল সম্পর্কে আলোচনা করেছি, যে এটা ছিল একটা মানে স্ট্রং বাইং জোন, যে লেভেলটাতে মার্কেট ট্যাপ করছে। হ্যাঁ, এবং এখান থেকে ফার্স্ট ট্যাপ কইরা, সেকেন্ড বার আইসা থার্ড ট্যাপ কইরা, তারপরে এখানে কনসালটেশন কইরা ব্রেকআউট করছে। তো আমাদের যেটা এক্সপেকটেশন ছিল, এটা আমাদের একটা সেলিং জোন ছিল, সেলিং এরিয়া ছিল। এখানে বারবার মার্কেট ট্যাপ করছে, জোন করছে। তো এখান থেকে মার্কেট সেল আমরা ট্রাই করছি, বাট আমাদের সেল হিট হয়েছে। নেক্সট আমাদের যেটা ছিল অল টাইম হাই, সে অল টাইম হাইতে আমরা এখানে সেল ট্রাই করছি। শর্ট টাইমে আমরা কিছু এভিডেন্স পেয়েছি এবং সে কারণে ওখানে সেল ট্রাই করছি। হ্যাঁ, কিছুটা পার্শিয়াল বুক ওখান থেকে হয়েছে এবং বাকিটা আমাদের এসএল হিট হয়েছে, ব্রেক ইভেন এসএল হিট হয়েছে। আজকে যদি দেখি মার্কেট, এটা হচ্ছে মার্কেটের সর্বোচ্চ হাই 4 ঘন্টা টাইম ফ্রেমে। হ্যাঁ, একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল, এখানে আমরা সেলিং দেখতে পাচ্ছি, উইক দেখতে পাচ্ছি, বাই দেখতে পাচ্ছি। অবশেষে একটা ইভিনিং স্টার মার্কেট এখানে ক্রিয়েট করছে। তো ইভিনিং স্টার ক্রিয়েট করার পরে অলরেডি 4 ঘন্টার টাইম ফ্রেমে মার্কেট এই লেভেলটা কিন্তু মার্কেট কি করছে, টেস্ট করছে। অলরেডি 4 ঘন্টার টাইম ফ্রেমে মার্কেট যে এই যে লোটা ছিল, এই লোটাকে মার্কেট অলরেডি টেস্ট করছে এবং এখান থেকে ফ্লিপ করার চেষ্টা করতেছে 4 ঘন্টা টাইম ফ্রেমে। তো আমরা যদি 1 ঘন্টার টাইম ফ্রেমে চলে আসি, তো আমরা এখানে যেটা দেখতে পারি যে মার্কেট লেভেলটাতে টাচ করার পরে যে উইক লেভেলটা আছে লো, মানে এখানের যে লোটা ছিল, এই লোটা তো একটা মাদার ক্যান্ডেল থেকে, এই মাদার ক্যান্ডেলটা থেকে ব্রেক করছে এবং এই মাদার ক্যান্ডেলটা দিয়ে যখন ব্রেক করছে, এই ক্যান্ডেলের যে ব্রেকআপ স্ট্রাকচারের যে লোটা ছিল, লোটাও এখানে টেস্ট করছে এবং এখান থেকে আমরা কিছু ডাউনফল দেখতেছি, রানিং ডাউনফল দেখতে পারতেছি। তো আমাদের এক্সপেকটেশন থাকবে মার্কেট যেহেতু বুলিশ, আর যেহেতু অল টাইম হাইতে মার্কেট দাঁড়িয়ে, কিছুটা ডিপ মার্কেট আসুক, এটা আমাদের এক্সপেকটেশন থাকবে সবারই। তো যেহেতু বুলিশ, তো এই লেভেলটা ব্রেক করা খুবই জরুরি। আজকের যে মানে লো প্রাইস আছে, ইন্টারডে লো প্রাইস, এই লো প্রাইসটাকে ব্রেক করা খুবই জরুরি। কারণ গতকালকে আপনাদেরকে যদি দেখাই যে পুরো একটা স্ট্রাকচার আছে, এই পুরো স্ট্রাকচারটাকে কিন্তু গতকালকে মার্কেট এই যে মাদার ক্যান্ডেলটা আছে, এই মাদার ক্যান্ডেলটা দিয়ে কিন্তু ব্রেক করছে। বুলিশ ক্যান্ডেল, মাদার ক্যান্ডেল যা বলি আমরা, এটা দিয়ে মার্কেট কি করছে, ব্রেক করছে। তো যতক্ষণ এই লেভেলটা হোল্ড থাকবে, ততক্ষণ আমরা এখান থেকে
বাই দেখতে পারি। মার্কেট নতুন হাই 5,000, 5,100, 200, মার্কেট কোথায় যায় বলা যায় না। বাট এই লোটা যদি প্রাথমিক দৃষ্টিতে আমরা দেখি ব্রেক করে, তাহলে আমরা এখান থেকে কিছুটা ডাউনফল আমরা দেখতে পারি। আমরা অ্যাটলিস্ট যদি এখান থেকে ব্রেক হয়, তো আমরা ফার্স্ট আমাদের বাইং জোন থাকবে এটা, যেখানে গতকালকে যদি আমি আপনাদেরকে একটু শর্ট টাইমে দেখাবো। আমি একটু শর্ট টাইমে চলে যাচ্ছি, এটা 1 ঘন্টা ছিল, আমি একটু 15 মিনিটের টাইম ফ্রেমে চলে যাচ্ছি। তো 15 মিনিটের টাইম ফ্রেমে আপনারা যদি দেখেন, মার্কেট গতকালকে 15 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী এখানে কিন্তু মানে অনেকবার এখানে অনেক চেষ্টা করছে উপরের দিকে যাওয়ার, বাট যেতে পারে না। লাস্ট এখান থেকে এই যে চ্যানেলটা তৈরি করছে, চ্যানেলটা ব্রেক করছে, টেস্ট করছে, অ্যাগাইন এখান থেকে মার্কেট ঊর্ধ্বমুখী, এবং এখান থেকে অল টাইম হাই ব্রেক করার পরে তো মার্কেট দেখছেন আপনারা কি করছে। তো বিষয় হচ্ছে এটা, যেহেতু লং টাইমে আমাদের এই লেভেলটা খুবই ইম্পর্টেন্ট, যে লেভেলটা যদি ডাউনে ব্রেক করে তাহলে আমরা আরো নিম্নমুখী দেখতে পারবো গোল্ডের প্রাইস। যতক্ষণ আমাদের এই লেভেল হোল্ড আছে ততক্ষণ আমাদের এই লেভেল হোল্ড আছে, এই দুইটা লেভেল যতক্ষণ আমাদের হোল্ড আছে ততক্ষণ পর্যন্ত আমরা গোল্ড আপার ট্রেন্ড দেখতে পারি। হ্যাঁ, যদি এই লেভেল ব্রেক করে, এই লেভেল ব্রেক করে, তখন আমরা স্ট্রাকচার ডাউন ট্রেন্ডে শিফট হওয়ার যদি সম্ভাবনা থাকে সেই অনুযায়ী আমরা তখন দেখব। বাট ওভারঅল গোল্ড বুলিশ, যেহেতু অল টাইম হাইতে আছে, আর অল টাইম হাই একটা প্রাইস অ্যাকশন হলে হ্যাঁ মার্কেট এখান থেকে আবার নতুন হাই তৈরি করতে পারে, কোনো বিষয় না। এই লেভেলটা যদি ব্রেক করে এখান থেকে মার্কেট নতুন অল টাইম হাই তৈরি করতে পারে, 5,000 হিট করতে পারে, আমাদের যে সম্ভব প্রাইস আছে তার উপরেও যেতে পারে। বাট যদি এই লেভেলটা ব্রেক করে তাহলে আমরা একটা ডাউনফল দেখতে পারবো এখানে। তো অলরেডি আপনারা দেখতে পারতেছেন 5 মিনিটে, 15 মিনিটে, এটা হচ্ছে 5 মিনিটের টাইম ফ্রেমে। তো 5 মিনিটের টাইম ফ্রেমে আপনারা দেখতে পাচ্ছেন 4 ঘন্টার যে লো লেভেলটা ছিল সেই লো লেভেলটা থেকে অলরেডি মার্কেট এখান থেকে একটা সেলিং প্রেশার দেখাচ্ছে। এখন এটা যদি রিয়েল সেল হয় তো আমাদের এক্সপেকটেশন থাকবে আমাদের এই লেভেলটাতে আসুক, এবং এখান থেকে আমরা আবার একটা বাইং দেখতে পারবো এভিডেন্স অনুযায়ী। আমাদের এই লেভেলটা যদি ব্রেক করে, রিয়েল ব্রেক ফলস ব্রেক হয় সেই ব্রেক না, যদি রিয়েল ব্রেক হয় এখানে টেস্ট হবে, অ্যাগাইন আমরা এটাকে ডাউনে দেখব। বাট যতক্ষণ লেভেল হোল্ড আছে ততক্ষণ আমরা এখান থেকে বাই ট্রাই করব। অবশ্য মার্কেট আজকে ক্লোজিং শুক্রবার, মার্কেট যে কোনো একদিকে মুভ করতে পারে, হতে পারে হাই ব্রেক করে নতুন হাই ক্রিয়েট করতে পারে, হতে পারে আমাদের যে যে লো আছে লোটা ব্রেক করে নতুন একটা এখানে লো তৈরি করতে পারে, একটা বেস, একটা স্ট্রাকচার নতুন করে তৈরি শিফট করতে পারে। সেটা ইউএস সেশন ওপেন হলে, এখন বাজে 5টা 9, ইউএস সেশন ওপেন হলে পরে 7টা 8টার দিকে এটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা যদি স্ক্যাল্পিং যারা করি তো তাদের জন্য এটা একটা বাইং জোন। আর এখানে যেহেতু একবার সেল আমরা দেখতে পাচ্ছি, তো এটা পুরোটাই সেল। এখানে একটা যেহেতু অল টাইম হাই, এটা পুরোটাই সেল, এখানে সেল। আপনারা এই লাইনগুলো দেখেন, এখানে সেল। আপনারা যদি দেখেন যে এটা মাদার ক্যান্ডেল যে 5 মিনিটের, হ্যাঁ এখানে সেল। তো সেল জোন আছে উপরে, বাট এই প্রত্যেকটা সেল জোন কাজ করবে তখনই যখন এই লেভেলটাকে ব্রেক করবে। যতক্ষণ এই লেভেলটা হোল্ড আছে ততক্ষণ আমরা এখান থেকে ডাউন ট্রেন্ড দেখতে পারি। তো আপনারা এভিডেন্স দেখে তারপরে মার্কেটে কাজ করবেন, অবশ্যই স্টপ লস ব্যবহার করবেন। আর আপনারা লং টার্ম দেখবেন। শর্ট টাইমে আপনারা যে এখন বর্তমান যে মার্কেট স্ট্রাকচার আছে, আপনারা যদি এটাকে হাই ধরে এখান থেকে সেলিং ট্রাই করতে পারেন, এটাকে লো ধরে এখান থেকে বাইং ট্রাই করতে পারেন। আর আপনারা যদি যারা ইউজ করেন, ফিবোনাচি যারা রিট্রেসমেন্ট পয়েন্টগুলো যারা বুঝেন তারা অবশ্যই ফিফথ ইউজ করবেন। ফিফথ আপনাকে বলে দেবে একটা সম্ভাব্য মার্কেটের যে মুভিং কন্ডিশন, মুভিং যে মোশন সেটা বলে দেবে। তো বিটকয়েন যদি আমি দেখি, বিটকয়েন অলরেডি আমার যে লেভেলটা ছিল সে লেভেলেই এখন অবধি মার্কেট ঘোরাঘুরি করতেছে, এই লেভেলটাতে ঘুরতেছে, এখানে বারবার আসছে। হ্যাঁ, এখানে দেখতেছি যদি এটা ব্রেক করে তাহলে বিটিসি অ্যাগাইন ডাউন, বিটিসি অ্যাগাইন ডাউন, বিটিসি অ্যাগাইন আমরা ডাউন দেখবো। আর আমরা ততক্ষণ পর্যন্ত এখান থেকে বাই দেখবো যতক্ষণ এই মার্কেটের স্ট্রাকচার ব্রেক করে 90,000-এর উপরে, ততক্ষণ তারপরে আমরা এখানে বিটিসি বাই দেখবো, তার আগে আমরা বিটিসি বাই দেখবো না।
অবশ্যই স্কাল্পিং যারা করতেছেন এখন যে জোনটা আছে এটা একটা পুরোটা একটা চার্ট প্যাটার্ন একটা প্যাটার্ন তৈরি করতেছে মার্কেট একটা জোন সাইডওয়েজ চলতেছে আপনারা স্কাল্পিং করলে এখানে একটা পয়েন্ট একটা পয়েন্ট হ্যাঁ তারপরে যদি সেল এটা হচ্ছে বাইং যারা সেল পয়েন্ট আছে বিভিন্ন সেল পয়েন্ট আপনারা এইসব জায়গাতে মার্কেট আসলে এখান থেকে অবশ্যই স্টপ লস ব্যবহার করবেন গোল্ডে আবার চলে যাচ্ছি গোল্ড দেখতেছেন যে 5 মিনিটের একটা ডাউন ক্যান্ডেলের পরে একটা ছোট 5 মিনিটের একটা গ্রিন ক্যান্ডেল এখানে তৈরি করতেছে লোতে অবশ্যই এটা পাওয়ারফুল না আমরা দেখবো যে এটা আবার মর্নিং স্টার তৈরি করে কিনা তা না হলে এখানে যে ইভিনিং স্টারটা তৈরি হয়েছে 5 মিনিটের স্টারটা সেল ইভিনিং স্টার এটা ডান হয়ে যাবে আপনারা দেখতে থাকুন মার্কেটের সাথে থাকুন মার্কেটে আপনারা যদি একটু লং টাইম অনুযায়ী দেখেন এই যে 1 ঘন্টা টাইম ফ্রেমে চলে গেলাম বিশেষ করে 1 ঘন্টা টাইম ফ্রেমে আপনারা গেলে আপনারা চার্ট দেখলে আপনাদের সামনে অনেকটা কিছু পরিষ্কার আপনারা দেখতে পাবেন যারা চার্ট নিয়ে গবেষণা করেন বা চার্ট বোঝার চেষ্টা করেন হ্যাঁ চার্ট দেখলাম ক্যান্ডেল উঠতেছে না উঠতেছে নিচে হাই নিচে লো উপরে হাই এরকম না বুঝতে হবে যে মার্কেটের প্রাইস অ্যাকশন কোথায় গিয়ে কখন কি রিয়াকশনটা করে হ্যাঁ সেখানটাতে আপনি স্টপ লস সহকারে আপনি সেখানে এন্ট্রি নেবেন আশা করি 1 ঘন্টা টাইম ফ্রেমে দেখেন এত বড় একটা আপ ট্রেন্ডের পর এখান থেকে মার্কেট অ্যাগেন যখন সেল হয়েছে তো এত বড় একটা সেল আইসা কি করছে আবার যে জোনটা ব্রেক করছে মাদার ক্যান্ডেলে ব্রেক করছে মাদার ক্যান্ডেলের হাই এখানে টেস্ট করছে মাদার ক্যান্ডেলের হাই টেস্ট করছে একবার টেস্ট করছে দুইবার টেস্ট করছে দেন তারপরে মাদার ক্যান্ডেলের বডির ভিতরে ক্লোজিং দেন অ্যাগেন এখান থেকে প্রাইস পরে গেছে তো এখান থেকে আমরা যদি দেখি যে শর্ট টাইম অনুযায়ী দেখি অথবা আমরা যদি এখান থেকে প্রাইসটা দেখি তো অ্যাটলিস্ট আমাদের লেভেল টাচ করার পরে আমাদের এই যে এইখান থেকে যে ওপেনিং আছে আমাদের লেভেল থেকে এখানে প্রায় মার্কেট 300 পিপস গেছে লেভেল থেকে এখানে 300 পিপস গেছে আর আমরা যদি বডি ক্লোজিং এর পরে যদি আমরা এখানে কনফার্মেশন পাইছি যে বডিটা ক্লোজিং তারপরে যে টেস্টের পরে ব্রেকআউট যদি আমরা এখান থেকে ধরি আমরা এখান থেকে আমরা যারা স্ক্যাল্পিং করলাম তারাও এখান থেকে প্রায় 150 পিপসের মতো আমরা এখান থেকে দেখতেছি যে মার্কেট মুভ করছে তো ইন্টারনেট ট্রেডার বা স্ক্যাল্পার তাদের কাছে এখান থেকে 300 পিপস 150 পিপস 200 পিপস হ্যাঁ এটা কম না অনেক সারাদিনে 50 পিপস আপনার প্রফিট হলে 100 পিপস আপনার প্রফিট হলে আলহামদুলিল্লাহ আর যারা প্রো লেভেলের যারা আছেন তাদের কথা নাই বলি তারা যারা আছে তারা ইন্টারনেটের পাশাপাশি তারা সুইংও করে হ্যাঁ যারা আপনারা স্কাল্পিং করেন তাদের জন্য হচ্ছে এই লেভেল এবং তাদের জন্য এখান থেকে ভালো একটা কি বলবো এখান থেকে তাদের জন্য ভালো একটা প্রফিটেবল এখান থেকে ট্রেড ছিল আমার একটা ছোট ভাই ও এখান থেকে এন্ট্রি নিছে সে তার প্রফিট বুক করছে পার্শিয়াল বুক করছে তারপরে ব্রেক ইভেন ছিল সেটাও এখানে যখন এই হাইতে গেছে সেখানে বুক করলো তো আপনারা স্কাল্পিং যারা করেন তারা এটাকে বাইজন হিসেবে ধরে এবং এটাকে প্রাইমারিলি একটা নর্মাল রেজিস্ট্যান্স ধরে আপনারা এর ভিতরে করতে পারেন আর এটা ব্রেক হলে আপনারা টেস্টে এখান থেকে বাই করতে পারেন অবশ্যই এটা অল টাইম হাই এখানে গেলে আপনার সেল ট্রাই করাটা বেটার হবে যদি মার্কেট ব্রেক করে টেস্ট আসে দেন আমরা তখন হাই ব্রেক করার পরে টেস্টে আমরা এখানে বাই রাখবো তার আগে আমরা এখানে বাই করতে পারি না যেহেতু মার্কেট একটা অল টাইম হাই প্রাইস অ্যাকশনে মার্কেট আছে তো এই হচ্ছে আজকে ওভারঅল আপকামিং ইউএস সেশনের আজকে নিউ ইয়র্ক সেশন শুরু হওয়ার পরে ইনশাআল্লাহ আমরা দেখতে পারবো যে মার্কেটে যে বাকি মুভ বা মার্কেটে যে বাকি ক্যারেক্টার মার্কেট কি তৈরি করতেছে এটা আমরা দেখতে পারবো আর একটা বিষয় হচ্ছে এই যে রেড লাইন দুইটা এটা হচ্ছে এখানে মার্কেট এখনো যায়নি এটা হচ্ছে 5,000-এর রাউন্ড ফিগারের এটা যে আমাদের সম্ভাব্য যে প্রাইস অ্যাকশন সেটা অলরেডি মার্কেট 4970 টাচ করছে তো দেখবো আমরা যে মার্কেট কি উপরের দিকে আজকের হাইকে ব্রেক করে নতুন হাই ক্রিয়েট করে নাকি আজকে লো ব্রেক করে নতুন লো এখানে ক্রিয়েট করে অথবা গতকালকের যে বা আগের যে স্ট্রাকচার আছে তার স্ট্রাকচারের ভিতরে মার্কেট শিফট হয় সেলিং মুভমেন্টটা শিফট হয় অবশ্য 15 মিনিটে আপনারা দেখতে পারতেছেন ইভিনিং স্টার ক্লোজিং ডান 15 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী এখানে মার্কেট ইভিনিং স্টার তৈরি করছে পাওয়ারফুল ইভিনিং স্টার তৈরি করছে পাওয়ারফুল একটা ইভিনিং স্টার এবং আমরা এখান থেকে দেখতে পাচ্ছি মার্কেট সেলিং প্রেশারও দেখাচ্ছে তো আমরা আশা করি মার্কেট যেহেতু ইভিনিং স্টার হয়েছে ইভিনিং স্টার টেস্ট এটা হচ্ছে ইভিনিং স্টারের টেস্ট লেভেল ইভিনিং স্টারের টেস্ট করতে মার্কেট উপরের দিকে আসুক এখান থেকে যদি সেল হয় মার্কেট
আমরা এখান থেকে একটা সেল দেখতে পারি। ইভিনিং স্টার ডান, ইভিনিং স্টারের টেস্ট আমরা দেখে তারপরে আমরা এখান থেকে সেল ট্রাই করব। এটা হচ্ছে ইভিনিং স্টারের একটা টেস্ট লেভেল প্রাইস, মাদার ক্যান্ডেলের টেস্ট লেভেল প্রাইস। ওখানে যেতে পারে, নাও পারে, অথবা মার্কেট এখান থেকেই বড় ক্যান্ডেল দিয়ে পড়তে পারে। মার্কেট জাস্ট আমাদের যেটা মার্কেট প্রেডিকশন সেটা হচ্ছে ইভিনিং স্টার হয়েছে, ইভিনিং স্টার পরে ক্লোজিং নিচে হওয়ার কথা, অবশ্যই উপরে টেস্ট করতে মার্কেট যায়। দেখতে থাকেন, এটা হচ্ছে 15 মিনিটের। আমরা যদি 5 মিনিটে যাই, 5 মিনিটে অলরেডি যেটা বলছিলাম ইভিনিং স্টার এখান থেকে দেখা যায় ছোট একটা টেস্ট, বেশি বড় টেস্ট না। এখান থেকে অ্যাগেন আমরা ডাউন দেখতে পাচ্ছি 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী। তো এটা হচ্ছে আমাদের একটা বাইং সম্ভব স্ক্যাল্পিং জোন, এবং এই জোনটা ব্রেক না করা পর্যন্ত আমরা বাইং দেখব। জোনটা যদি ব্রেক করে তখন আমরা নিচের দিকে সেল দেখব। তো আজকে শুক্রবার ক্লোজিং ডে, ভালো থাকুন, সঙ্গেই থাকুন, এবং অবশ্যই আপনারা মার্কেটে স্টপ লস ব্যবহার করুন। এই লেভেলটাকে আপনারা এখানে চাইলে আপনারা মার্কিং করে রাখতে পারেন। আজকের ইউএস সেশনের আগ পর্যন্ত এই লেভেলটার ভ্যালিড থাকবে। ইউএস সেশন ওপেন হওয়ার পর কী হয় সেটা বলা যায় না, বাট এই যে একটা লেভেল আছে, প্রাইসটা 25 থেকে 4925 থেকে 4932, এখানে 70 পিপসের একটা জোন আছে। এটা ব্রেক করবে, তার উপরে গোল্ড, তাছাড়া গোল্ড এখান থেকে আমরা নিম্নমুখী আশা করতে পারি। অলরেডি গোল্ড এখান থেকে সেল মোমেন্টাম আমরা গোল্ডে দেখতে পারতেছি। দেখি আমাদের টিপি অব্দি মার্কেটে আসে কিনা, এবং আমাদের এই যে এখান থেকে এসে কি এভিডেন্স মার্কেটে দেয় নাকি এটা ব্রেক করে মার্কেট। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।